Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি। আর আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, কোনো ডক্টরের কাছে বা হসপিটালে যাওয়ার সাহায্য সেই মুহূর্তে তাদের কাছে থাকে না, অনেক সময় তারা নিজেরা বিনা চিকিৎসায় থাকেন অথবা এখানে ওখান থেকে বিভিন্ন ওষুধ কালেকশন করে খেয়ে থাকেন। আর দেখবেন অনেকে শহর অঞ্চলে থাকলেও তারা কিন্তু এতই ব্যস্ত থাকেন, তার জন্য কোনো সামান্য সমস্যা হলে সেখানে কিন্তু তারা হসপিটাল বা ডক্টরের কাছে না গিয়ে বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশন করে, অর্থাৎ ইউটিউব থেকে, গুগল থেকে, কোনো বই দেখে ঔষধগুলো কালেকশন করে সেখানে ব্যবহার করে থাকেন। এবং ব্যবহার করতে গিয়ে যে সমস্যায় পড়েন, সেখানে দেখা গেল একটি মেডিসিনে অনেকগুলো লক্ষণ লেখা রয়েছে এবং কোন লক্ষণটা তার ক্ষেত্রে কার্যকরী সেটা তিনি বুঝে উঠতে পারছেন এবং কোন মেডিসিনটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। অর্থাৎ দেখা গেল একটি লক্ষণের ক্ষেত্রে বলা রয়েছে এটা হলে এটা খাবেন, ওটা হলে এটা খাবেন, কোনটা তিনি খাবেন বুঝে উঠতে পারছেন না, তার জন্য ভুল ঔষধ সিলেকশন হয়ে যায়। আর আমরা সেই জন্য সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল ডিজিজের উপরে এক একটি সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং সাধারণত আমরা যে আলোচনাগুলো করে থাকি অনেকটাই বেশ পিকিউলার টাইপের, যেগুলো অন্যান্য চ্যানেলে সাধারণত আপনারা খুঁজে পান না। আপনার সেই সমস্যাটা হচ্ছে আপনি কোনো চ্যানেলেও খুঁজে পাচ্ছেন না, কাউকে বলতেও পারছেন না, এই ধরনের অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি। তো যাই হোক, আজকেও আমরা সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সঙ্গমের পরেই রক্তস্রাব। হয়তো দেখবেন কেউ নববিবাহিত হোক বা অনেক দিন পরেও বিবাহিত হয়ে গেছে, এই ধরনের মহিলারা অনেক সময় দেখবেন সঙ্গম ক্রিয়ার পরই হঠাৎ করে রক্তস্রাব শুরু হয়ে গিয়ে থাকে। হয়তো অনেকে ভয় খেয়ে যান যে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে গেল কিনা, বা কেউ মনে করেন ভেতরে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে গেল কিনা, বা কোনো অর্গ্যান ছিঁড়ে গেল কিনা, এই ধরনের মনে হতে পারে, কিন্তু এটা সেরকম কিছু নয়। এটা এক ধরনের গাইনোলজিক্যাল প্রবলেম। তো এর জন্য সহজেই কিন্তু হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলো কিন্তু খুব সহজেই সেরে যায় এবং খুব অল্প দিনের মধ্যে সেরে যায়। এর জন্য কিন্তু বেশি কোনো আপনার ভারী প্যাথোলজিক্যাল টেস্ট বা অন্যান্য কোনো টেস্টের প্রয়োজন নেই। তো যদি এই ধরনের সমস্যা আপনাদের কারো হয়ে থাকে, ফার্স্ট টাইম দেখছেন আপনার ইন্টারকোর্সের পরেই সেখানে আপনার ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে মহিলার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যে মেডিসিনটি বলবো সেটি যদি আপনি কিছুদিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার অবশ্যই এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো এই মেডিসিনটি বলার পূর্বে একটা কথা বলে রাখি, আমাদের হোমিওপ্যাথিতে কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলোর ক্ষেত্রে যদি আপনার তার মায়োজম অনুযায়ী একটা করে নজর ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন খুব ভালো কার্যকরী হয় এবং খুব সহজেই সেরে যায় এবং পার্মানেন্টলি সেটা কিওর হয়ে যায়। অর্থাৎ ধরুন সোরা, সিফিলিস, সাইকোসিস, সেই অনুযায়ী যদি আপনি যে মেডিসিনগুলো আছে, যেমন ধরুন আপনার ব্যাসিলিনাম, মেডোরিনাম, থুজা, সিফিলিনাম, এই ধরনের যে মেডিসিনগুলো আছে সেই মায়োজম অনুযায়ী যে যা পেশেন্ট তার মায়োজম অনুযায়ী একটি মেডিসিন সিলেকশন করলেন। সে যে মায়োজমের মধ্যে, অর্থাৎ সিফিলিস হলে তার যে ওষুধ রয়েছে সিফিলিনাম বা অন্যান্য যেগুলো যা আছে সেগুলো অনুযায়ী একটা ব্যবহার করলেন যে মায়োজম হলো, এবং সেটা খুব হাই পোটেন্সিতে ব্যবহার করবেন, একটা ডোজই ব্যবহার করবেন। করার পরে আপনার এই যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোর জন্য যে মেডিসিনটা আসছে ক্যারেক্টার অনুযায়ী সেটা আপনি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন এটা খুব সহজে সারে এবং পার্মানেন্টলি সারে। যে অনেক সময় দেখা যায় আমরা যতদিন ওষুধ খাই ভালো থাকে, আবার হয়ে যায়, এই যে একটা কথা শুনতে হয় সেটা কিন্তু হয় না। তো যাই হোক, আজকে যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য যে মেডিসিনটি বলবো সেটা হচ্ছে ক্রিওজোর 30। তো প্রথমে আপনি মায়োজম অনুযায়ী একটি নজর ওষুধ ব্যবহার করলেন, করার পরে এই ক্রিওজোর 30 রোজ সকালে খালি পেটে অন্তত আপনাকে দিন 10 খেতে হবে। তাহলে ক্রিওজোর 30 আপনি রোজ সকালে খালি পেটে একবার করে অন্তত দিন 10 খাবেন। আশা করা যায় আপনার এই সমস্যাটা মিটে যাবে। এর জন্য ভয়ের কিছু কারণ নেই। তবুও আপনার যদি মনে হয়, আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে আলোচনা করে নেবেন, এবং যদি মনে হয় কোনো বড় আপনার সমস্যা তৈরি হচ্ছে এর বাইরেও, সেটাও কিন্তু আপনি আপনার কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে অবশ্যই দেখিয়ে নেবেন এবং যিনি গাইনোকোলজিস্ট আছেন তার সঙ্গে আলোচনা করবেন। এছাড়া আপনাদের যদি মনে হয় এর সেকেন্ডারি মেডিসিন বা আর কিছু আলোচনা বা পরামর্শের প্রয়োজন আছে তাহলে আমাদেরকে ফোন করতে পারেন যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে। আমাদের সংস্থার যে কোনো ডাক্তার আপনার সঙ্গে কথা বলে নেবেন এবং আপনাকে সুপরামর্শ দেবেন। এবং আপনাদেরও যদি কোনো মতামত জানানোর থাকে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে তো অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।